আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। সো আজকে নিয়ে আসলাম এপিসোড 9। এই এপিসোডে আলোচনা করব লাইন সেগমেন্ট টুল নিয়ে। চলুন শুরু করা যাক। সো আমি আগে থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে রেখেছি। সো আজকে আমরা আলোচনা করব লাইন সেগমেন্ট টুল, যেটা শর্টকাট হচ্ছে স্ল্যাশ। সো আমি কি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি শর্টকাট কিটা, আপনি ডেফিনেটলি দেখে নেবেন। সো আমরা আজকে শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল নিয়ে আলোচনা করব। এটার মধ্যে আরও কিছু টুল আছে যেগুলো নিয়ে আমরা পরে কি আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা লাইন সেগমেন্ট টুল ক্লিক করার পরে যদি আমরা এখানে একটা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এটার লেন্থটা বলে দিতে পারি, যেটা কত পিক্সেল হবে। ঠিক আছে, সো আমি এখানে দেখা যাচ্ছে আমি এটাকে 28 করে দিলাম। অ্যান্ড এটা ফিল কালার হবে ডেফিনেটলি না। তারপর এটা কোন ডিগ্রিতে হবে, আমি চাইলে এটা এভাবে রেখে দিতে পারি একদম 0 ডিগ্রিতে। ঠিক আছে, ওকে। এখন তো আমি ক্লিক করি, আমার লাইন হয়ে গেল। ঠিক, আমি দিয়েছি 22 পিক্সেল পিটি, দ্যাট মিনস পয়েন্ট, সেই ক্ষেত্রে এটা পিক্সেল হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ইঞ্চি দিতাম, সেক্ষেত্রে আমি কীভাবে ইঞ্চি দিব? আমি আবার যদি ক্লিক করি, এখানে কিন্তু পিটি, দ্যাট মিনস পয়েন্ট বা পিক্সেল, বাট এখানে ইঞ্চি কীভাবে দিব আমি? সেক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে একটা রোলার আসবে, সেটা হচ্ছে কন্ট্রোল আর। আপনি কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে একটা রোলার চলে আসবে। আই থিঙ্ক আপনারা কন্ট্রোল আর প্রেস করেছেন অ্যান্ড রোলারটা চলে এসেছে। আসার পরে এই রোলারের উপরে, ঠিক রোলারের উপরে মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে পয়েন্ট দেওয়া আছে, দ্যাট মিনস পিটি দ্য পয়েন্ট। পিক্সেল দিলে পিএক্স আসবে। সো আমরা যদি ইঞ্চি দিয়ে রাখি, সেক্ষেত্রে এটা ইঞ্চি আসবে। সো ডেফিনেটলি আমরা শুরুতেই জেনেছিলাম যে আমরা যদি আপনার প্রিন্টের জন্য কাজ করি, ডেফিনেটলি আমরা ইঞ্চি দিয়ে করব। আর যদি ডিভাইসের জন্য কাজ করি, যেটা ডিজিটাল ডিভাইসের মধ্যে থাকবে, সেটা আমরা ডেফিনেটলি পিক্সেল দিয়ে করব। সো আমরা ইঞ্চিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে ডিলিট করে দিই। সি, এখন যদি আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করি, করার পর এখানে এটা ক্লিক করার পর আমি এখানে 5 ইঞ্চি দিলাম। আর এটাকে আমি 360 ডিগ্রিতে দিব। 360, তো এখানে আমি লিখতে পারি 60। ওকে, 360 ডিগ্রি দিয়ে আমি এটা ওকে দিতে ফেললাম। সো আপনারা ডেফিনেটলি দেখতে পেরেছেন 360 ডিগ্রি একটা লাইন হয়ে গেছে। সো এভাবে আমরা লাইন দিতে পারি, অথবা একদম সিম্পল অ্যান্ড সহজ পদ্ধতি, আমরা এখানে প্রেস করে দিয়ে লাইন নিতে সেটা আমরা নিতে পারি। এখন লাইনটা একটু স্ট্রেট যাচ্ছে না, সেক্ষেত্রে যেটা করতে হবে, কিবোর্ডের শিফট প্রেস করতে হবে, লাইনটা একদম স্ট্রেট যাবে। এখন এটা আছে 0 ডিগ্রিতে আছে, হ্যাঁ, ওকে। ওয়েল, আমরা যদি এটাকে একটু নিচে নেই, তাহলে এটা 315 ডিগ্রি চলে গেছে এটা। ঠিক আছে, 315 ডিগ্রি। আর যদি এটাকে আমরা স্ট্রেট করি, তাহলে এটা 270 ডিগ্রি চলে গেছে এটা, হ্যাঁ, একদম স্ট্রেট, কোনো বেকাটা কিছু হয় না, কিন্তু স্ট্রেট লাইন। এভাবে নিলে কি হয়, 180 ডিগ্রি। আর এটা হচ্ছে 135 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে একদম 0 ডিগ্রি। ঠিক আছে, ওয়েল, এখন লাইনটা একদম স্ট্রেট হচ্ছে, বাট যখন আমি শিফট ছেড়ে দিব, সেক্ষেত্রে লাইনটা কিন্তু স্ট্রেট যাবে না। ঠিক আছে, এটা আমি আমার মতো করে লাইন ড্র করতে পারবো। সো আমি এখন শিফট প্রেস করলাম, সো এক্ষেত্রে এটা স্ট্রেট যাবে। সো এই হচ্ছে একটা লাইন ড্র করার সেকেন্ড পদ্ধতি। অ্যান্ড থার্ড পদ্ধতি হচ্ছে, আমি লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ক্লিক করে যদি আমি অল্টারে প্রেস করি, সেক্ষেত্রে দুই পাশ থেকে লাইনটা একদম ড্র হবে, হ্যাঁ, এই পাশ থেকেও হবে, ও পাশ থেকেও হবে। যদি শিফট প্রেস করি, সেক্ষেত্রে স্ট্রেটভাবে দুই পাশ থেকে এটা লাইনটা ছোট হবে কিংবা বড় হবে। এভাবে রাখতে চাইলে এভাবে হবে, এভাবে রাখতে চাইলে এভাবেও হবে। ঠিক আছে, সো এটা যেরকম এক সাইড থেকে হয়েছে, এটা দু সাইড থেকে হবে, সেক্ষেত্রে অল্টারে প্রেস করতে হবে এবং স্ট্রেট রাখার জন্য শিফটে প্রেস করতে হবে। ঠিক আছে, সো এই তিনটা প্রক্রিয়া। এখন লাইনগুলো আপনার কোন কাজে লাগবে বা কেন আপনার লাইনগুলো ব্যবহার করবেন? দেখুন, একটা লাইন সেগমেন্ট টুলকে অনেকভাবেই কনভার্ট করা যায়। সো আমরা একটু জুম করে কাজটা দেখবো। এখন ভালো করে লক্ষ্য করবেন, আমি একটা লাইন সেগমেন্ট নিলাম স্ট্রেট। এটা নেওয়ার পর আমি চাইলে এটার স্টকটা বাড়িয়ে দিতে পারি, অথবা স্টক কালার চেঞ্জ করতে পারি। আমি এটা লাল কালার দিলাম, সো ইটস রেড। এখন আমি এটা স্টকটা বাড়াতে পারি, দেখতে পাচ্ছেন স্টকটা বেড়ে যাচ্ছে।
স্টকটা বাড়ছে অ্যান্ড স্টকটা কমছে, যেটাকে আমরা বলতে পারি ইনক্রিজ এবং ডিক্রিজ। এখন এটা কিভাবে থাকবে, এখানে অনেকগুলো, আমি একটু এটাকে মুভ করে এই পাশে নিয়ে আসি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যেটা এখন এখানে অনেকগুলো পদ্ধতি আছে। এখানে এটা স্ট্রেট, ঠিক আছে, লাইন, এটা দিলে যেটা হবে এই দু পাশ থেকে ছোট হয়ে এই পাশটা একটু মানে চিকন থেকে মোটা আবার চিকন, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি ডেফিনেটলি এগুলো ট্রাই করবেন। এটা একদম চিকন থেকে মোটা হয়ে আবার একটু চিকন, ঠিক আছে, মানে লাইনটাকে আপনি কতভাবে কনভার্ট করতে পারেন। তো এখানে আমরা নর্মাল রাখলাম, আপনি প্রত্যেকটা একবার করে হলেও ট্রাই করে দেখবেন, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড এখানে যাওয়ার পরে ব্রাশের বিভিন্ন মোড আছে, আপনি এটা ক্লিক করলে এটা ব্রাশ হয়ে গেল, এটা ক্লিক করলে এটা এরকম হয়ে গেল, ঠিক আছে। সো এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, ওকে, আমি এটা বেসিকে রাখি একটু এটাকে। আচ্ছা, বেসিকে রাখার পর আমি আবার স্টকটা বাড়িয়ে দিতে হবে, কারণ বেসিক দিলে একদম সিম্পল হয়ে যাবে। ওয়েল, এখন খেয়াল করুন, এখন যেটা দেখাইছি এটা তো সিম্পল, এটা আপনারা চাইলে করতে পারেন, এগুলো চাইলে আপনারা করে দেখতে পারেন, স্টকটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, ঠিক আছে, এবং এটার স্টক কালার আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, ঠিক আছে। তবে এখন আমরা যেটা দেখবেন, এটা খুব চমৎকার একটা জিনিস, খেয়াল করবেন। আমরা এখান থেকে স্টকে ক্লিক করব, এই যে স্টক, স্টক প্যানেলে ক্লিক করব, স্টকটা ওপেন হয়ে যাবে এখন, দেখতে পাচ্ছি। সো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এখন আমরা স্টকটা ওপেন করি। এখন লক্ষ্য করে দেখবেন আপনারা, এই যে এই লাইনটা একদম স্ট্রেট, হ্যাঁ, এটা একদম স্ট্রেট, এইটা একদম স্ট্রেট। বাট যখন আমরা এখানে প্রেস করে স্টকে যাব, যাওয়ার পর যখন আমরা এখান থেকে যেটা এই যে ক্যাপটাকে রাউন্ড করে দিব, দেখতে পাচ্ছেন এই ক্যাপটা পুরো রাউন্ড হয়ে গিয়েছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। যদি এটাকে আমি এই যে এটাতে ক্লিক করে দেই, তাহলে কি হবে, ক্যাপটা এই যে আগে ছিল ঠিক এই জায়গায়, আগে ছিল ঠিক এই জায়গায়, যে আপনার যে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ছিল। বাট যখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, তখন কি হবে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু বের হয়ে আসবে, এই পাশ থেকেও আসবে এবং এই পাশ থেকেও আসবে, ঠিক আছে। আবার যখন আমি এখানে ক্লিক করব, এটা রাউন্ড হয়ে আসবে, ঠিক আছে। আর এটা দিলে আমাদের আগের পজিশন। সো এটা ক্যাপ, যে এই পাশ ও পাশ ক্যাপটা কেমন থাকবে, রাউন্ড হয়ে একটু বাড়বে বা স্ট্রেট থাকবে বাট একটু বাড়বে, আর এটা হলো আগের পজিশন, ঠিক আছে। এখন এগুলো নিয়ে বলার আগে আমি একটু দেখাই, সেটা হচ্ছে তার আগে এগুলো একটু দেখাই। আপনি যখন ড্যাশ লাইনে ক্লিক করেন, সেক্ষেত্রে যেটা হবে, এই লাইনটা ড্যাশ আকারে আসবে। সো এখান থেকে যদি আপনি এটার পিটিটা বাড়িয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা ড্যাশ আকার আসতেছে। যখন আমরা এখান থেকে রাউন্ড করে দিব, এটা রাউন্ড আকার আসবে। এটা দিলে স্ট্রেট আসবে, এটা দিলে পাত বরাবর আসবে, এটা দিলে রাউন্ড আসবে। সো এখান থেকে আমি যদি একটু এটাকে বাড়িয়ে দেই, দেখুন এখানে কিন্তু ড্যাশগুলো বেড়ে যাচ্ছে, হ্যাঁ, বেড়ে কমে যাচ্ছে। আবার এখান থেকে একদমই কমিয়ে দিই আমি, তাহলে এখান থেকে অনেকগুলো ড্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এখন এই যে ড্যাশগুলো হলো, এগুলোর মাঝখানে কতটুকু স্পেস প্রয়োজন সেটা আমরা এখান থেকে দিতে পারি, লাইক এই যে স্পেস, যে কতটুকু স্পেস প্রয়োজন, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক এই ড্যাশটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে অনেক রকম আপনার ড্যাশ আছে, যেমন আপনি যদি চান এই ড্যাশটা আমি এখন ক্যান্সেল করে দিই, এই যে লাইনটা আপনি চান লাইনের এক মাথায় তীরের মতো এরকম হবে, সেক্ষেত্রে আপনি ক্লিক করলে যে এক মাথা তীরের মতো হয়ে গেল। আবার ও মাথাটা আপনি চাইলে এরকম এরকম করে দিতে পারেন, ঠিক আছে। সো এগুলো আপনারা ডেফিনেটলি দেখবেন, এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা এক এক করে সব দেখবেন। অ্যান্ড এখানে অনেকগুলো আছে, ডেফিনেটলি আপনারা এগুলো দেখবেন, ঠিক আছে। এগুলো আপনাদের ডিজাইনটাকে অনেক স্মার্ট করে দিবে, প্লাস অনেক ভেক্টর আপনাদের ডাউনলোড করতে হবে না বা ভেক্টর তৈরি করতে হবে না, আপনি এখান থেকে ডিফল্ট পেয়ে যাবেন অনলি একটা লাইনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন অ্যান্ড ড্যাশটাও বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন এটা নিয়ে ক্যাপ নিয়ে কথা বলেছি, আমরা এখন এটা নিয়ে একটু কথা বলবো। দেখুন এখানে যদি আমি একটা পেন টুল দিয়ে যদি এখানে একটা অঙ্কন করি, এখন দেখুন যেটা হলো যে আমার এই দু পাশটা হয়তো বা একদম স্মুথ রাউন্ড আছে, বাট এই জায়গাটা রাউন্ড নাই। সেক্ষেত্রে আমি ক্লিক করে স্টকে গিয়ে যদি আমি এটা রাউন্ড করে দিই, দেখুন এখন এটাও রাউন্ড হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটাও রাউন্ড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে যদি আমি এখান থেকে স্টকে গিয়ে এটাকে আমি স্ট্রেট করে দিই, তাহলে দেখুন এই পাশটা স্টার্ট হয়েছে, এই পাশটা কিন্তু রাউন্ডে আছে। আবার এখানে ক্লিক করে স্টকে গিয়ে এখান থেকে রাউন্ড করলে দেখুন এখন এই পাশটা না রাউন্ড না, এটা স্ট্রেট হয়ে গেছে। আপনারা জুম করলে হয়তো বুঝতে পারবেন। এই যে এখন দেখুন এই দুই পাশ কিন্তু স্ট্রেট আছে, বাট একটু বেশি, হ্যাঁ, আপনার অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটু বাড়তি আছে, বিকজ আমরা এখানে ক্লিক করে রেখেছি। আবার এখানে ক্লিক করলে কি হবে, এই দুই পাশের ক্যাপটা রাউন্ড হবে, বাট এটা কিন্তু রাউন্ড হয়নি। এখন এখানে গিয়ে আমি যদি এটাকে রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এখন দেখুন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এরকম
কর্নারের যে অ্যাঙ্করগুলোকে স্মুথ করার জন্য আপনারা এটা ইউজ করবেন। আর দুই পাশের ক্যাপের জন্য মানে যেখান থেকে আপনার স্টার্ট বা এন্ড হবে জায়গাটা এরকম খালি থাকে, সেক্ষেত্রে আপনি এই দুইটা দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আর এটা ড্যাশটা আগে বুঝাইলাম, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি এখানে যাবেন, ড্যাশে ক্লিক করলে এগুলো ড্যাশ আকারে কনভার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ড্যাশগুলো আপনি চাইলে বিভিন্নভাবে এটা নির্দেশনা দেখিয়ে দিতে পারেন যে এখান থেকে শুরু হবে বা এই দিক থেকে হবে বা এটার স্পেস কীরকম হবে। এগুলো আপনারা প্রত্যেকটা পয়েন্ট, আমি যদি এখানে একটু পয়েন্ট বাড়াই দিই, দেখেন একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, ওকে। আবার যদি আমি এখানে দিই তাহলে কি হয় দেখুন, এখানে একটা বড় হচ্ছে আর একটা ছোট হচ্ছে, আর একটু ছোট হচ্ছে আর একটা বড় হচ্ছে। মানে এগুলো আপনারা ডেফিনেটলি নাম্বার দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন, অ্যান্ড প্রত্যেকটার মাঝে মধ্যে এগুলো আছে, সো এগুলো ট্রাই করে দেখবেন। অ্যান্ড এখানে তো আমি একটা দেখিয়েছি, এটা অবশ্য এটা দেখা একটু একটু রাউন্ড, অ্যান্ড এখানের মধ্যে আমি এটা হয়তো দেখিয়েছি, এটা দেখা একটু। সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয় এখানে, এখানে অনেক রকম হয়। আমি লাইনটা ডট অফ করে তাহলে একটু সুন্দর লাগবে এটা, হ্যাঁ। এই যে এরকম আপনার অনেক সময় এরকম প্রয়োজন হয় কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এগুলো ডেফিনেটলি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি আজকে লাইন নিয়ে জাস্ট এতটুকু করানো দরকার ছিল। আর মাঝখানে আপনাদেরকে যেগুলো ক্যাপ বুঝিয়ে দিলাম, কন্টেনার বুঝিয়ে দিলাম, পরে হচ্ছে অ্যালাইন স্টক তিনি সামনে আলোচনা করব, প্লাস এগুলো ডিটেলসের সামনে আলোচনা করবো। এখন দেখা যাচ্ছে আপনারটা এই পাশে আছে, আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এটা সুইচ করবে, ঠিক আছে। আবার ক্লিক করলে এটা সুইচ করবে, ওকে। আচ্ছা, এখান থেকে আপনারা আর এখানে ওই যে যেটা শুরু দেখিয়েছিলাম এখানে, সেখানে বিভিন্নভাবে এটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। সো এই স্টক নিয়ে আলোচনা করলাম, প্লাস লাইন সেগমেন্ট টুলের অনলি লাইন সেগমেন্ট টুল এটা আলোচনা করলাম। আমরা শর্টকাটটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি স্ল্যাশ, ঠিক আছে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে আলোচনা করব। সো এই চারটা নিয়ে আমি ডেফিনেটলি 4টা টিউটোরিয়াল করব। 4টা টিউটোরিয়াল দেখলে আপনি এগুলোর কাজটা খুব স্মুথলি বুঝতে পারবেন, আর এগুলো আপনি ইউজ করে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন। বাট আমি একটা দেখাই এখন, জন্য আমি এখানে একটা লাইন নিলাম, নেওয়ার পরে আরেকটা দেখেন চমৎকার টুল, এই যে এটা এই টুলটা, এটার নাম হচ্ছে আপনার উইথ টুল, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এটা শর্টকাট কি শিফট ডাব্লিউ প্রেস করার পর এখানে ক্লিক করলে আপনি এটা এই যে রাউন্ডলি এটা নিতে পারেন, রাউন্ড নিতে পারেন। আবার এটা আপনি ক্লিক করে এই যে রাউন্ডলি আপনি এটা কমিয়ে দিতে পারেন, বা আপনি এখানে ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিতে পারেন, এই যে এখানে ক্লিক করে এটা একটু কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, ওকে। সো এই যে বিভিন্ন চমৎকার সেবা আপনি চাইলে তৈরি করতে পারেন অনলি একটা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলে। এই যে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পরে স্টকটা ডেফিনেটলি বাড়িয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে এটাকে আমি রাউন্ড করে নিলাম, ওকে। তারপর আমি এই যে শিফট ডাব্লিউ প্রেস করলাম, অথবা এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই যে একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ। অ্যান্ড এখানে ক্লিক করে এটাকে একটু আস্তে কমিয়ে দিলাম, একটা বল পয়েন্ট করার চেষ্টা করছি আমি। আপনি অনলি একটা মাত্র লাইন টুল দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো ডেফিনেটলি এগুলো এই যে লাইন সেগমেন্ট টুল অ্যান্ড স্টক, এগুলোর মধ্যে ডেফিনেটলি খুব ভালোভাবে চর্চা করবেন। কোনো প্রকার প্রবলেম ফেস করলে গ্রুপে নক করবেন, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করে এই রিলেটিভ আরও কিছু ভিডিও দেখে নেবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ইলাস্ট্রেটরের কাজ পরিপূর্ণ ভালোভাবে শিখতে হবে, অনেকগুলো প্রজেক্ট করতে হবে, অ্যান্ড PLF এগুলো অ্যাপ্লাই করতে হবে। দ্যাটস আপনি খুব ভালো কাজ শিখতে পারবেন। আর আপনাকে ভালো কাজ শেখানোর জন্য যত প্রকার টিউটোরিয়াল আপলোড করতে হয়, যত প্রকার হেল্প করতে হয় অনলাইনের মাধ্যমে, আমি করার চেষ্টা করব। তবে ধৈর্য হারানো যাবে না, টিউটোরিয়াল মনোযোগ করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড একসাথে অনেকগুলো টিউটোরিয়াল দেখতে হবে না, একটা দেখবেন দেন প্র্যাকটিস করার পর একটা দেখবেন, ঠিক আছে। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।